আমি ডাক্তার সোহেল সিদ্দিকী। হৃদরোগ একটা জটিল রোগ, বাট সঠিক সময়ে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে সুস্থ থাকা যাবে। হৃদরোগ মানে হলো আপনার হৃৎপিণ্ড এবং তার আশেপাশে রক্তনালী নিয়ে যে রোগগুলো হয় এগুলো হৃদরোগ বলা হয়। তো হৃদরোগ আসলে বয়সটা এখন অনেকে মনে করে শুধু বয়সের কারণে হয়, কিন্তু হৃদরোগ আসলে মানে মানে কনজেনিটাল অর্থাৎ জন্মগত এবং অ্যাকোয়ার্ড বয়সের সাথে সাথে দুই ধরনের হৃদরোগ হয়। তো কনজেনিটাল বা জন্মগত হৃদরোগ আমাদের কেন হয়? আমাদের হার্টে 4 সপ্তাহ বয়সে আমাদের হার্ট যে হৃৎপিণ্ড এটা গঠন শুরু হয়। 7 সপ্তাহ পরে এটা আকার ধারণ করে। ওই গঠনগত কারণে যে সমস্যাগুলো হয় এটাগুলো হলো জন্মগত হৃদরোগ। যেমন হার্টের ছিদ্র থাকতে পারে, বিভিন্ন এসডি আছে, বিএসডি, পিডিএ, এটা আমাদের মেডিকেল টার্ম। তারপর ভালভের সমস্যা হতে পারে, ভালভ অনেক সময় ছোটো হতে পারে, যেগুলো একদম ছোটো হয়ে জন্মগ্রহণ করতে পারে। তো জন্মগত অনেক হৃদরোগ নিয়ে বাচ্চারা জন্মগ্রহণ করে। পরে এগুলো 2 থেকে 3 মাসের মধ্যে যখন বাচ্চা শ্বাসকষ্ট হয়, বাচ্চা নীল আকার ধারণ করে, পালপিটেশন হয়, বুক ধরপড় করে, মারা বুঝতে পারে, তখন আমাদের হাতে নিয়ে আসে। আমরা বিভিন্ন পরীক্ষা করে, ইকো কার্ডিওগ্রাফি করে আমরা বুঝতে পারি হাড়ের ছিদ্র। তো এটা আর্লি বয়সে যদি ধরা পড়ে তখন কিন্তু চিকিৎসাটা একদম ভালো হয়। কিন্তু এটা যদি লেট এটা 3-4 বছর বয়সে যদি ধরা পড়ে তখন কিন্তু আসলে আমাদের অনেক কিছু করার থাকে না। প্রত্যেকটা হৃদরোগ কিন্তু হাড়ের যে ছিদ্রগুলো আর্লি বয়সে ধরা পড়লে কিন্তু এটা চিকিৎসা হয়। এটা ডিভাইস ক্লোজার মাধ্যমে কোনো কাটাছিড়া ছাড়াই কিন্তু আমরা ডিভাইস ক্লোজার করে ছিদ্রটা আমরা পার্টিশনটা আমরা ক্লোজ করতে পারি। আর একটা আছে বয়সের কারণে অ্যাকর্ড, এটা হলো বয়সের সাথে সাথে হার্টের যে রোগগুলো হয় এইগুলো বলে বয়সের হৃদরোগ। যেমন ব্লাড প্রেশার, যেমন হার্টে ব্লকের কারণে হার্ট ফেলিওর হলো হার্ট অ্যাটাক করার পরে হার্টে পাম্পের পাম্প কমে যায়, হার্ট ফেলিওর নিয়ে আমাদের হাতে আসে, বারবার আসে। তারপর কার্ডিওমায়োপ্যাথি হলো হার্ট ফেলিওর কারণে হার্ট অনেক বড় হয়ে যায়, পাম্প কমে যায়। তারপর একটা কমনলি আমরা পাই যে বাতজ্বর, যেটা রিমোটিক ফিভার, খুব কমনলি আমরা বাতজ্বর বর্তমান যে অনেক কমে গেছে, কিন্তু এখন আমরা পাই। এটা আসলে 5 থেকে 15 বছর বয়সে এই যে বাতজ্বরটা হয়, পরে এটা 20-30 বছর পরে ভালভের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। ওভারঅল এগুলো নিয়ে আমরা আসলে কাজ করি। যেগুলো অ্যালার্মিং, এটা হলো বুক ব্যথা, চেস্ট পেন, টিপিক্যাল একদম বুকের মাঝখানে ব্যথা হবে। ব্যথাটা আপনার গলার দিকে চলতে যেতে পারে, বাম হাতে আসতে পারে। এটা কিন্তু অনেকে গ্যাস্ট্রিক মনে করে সময় নষ্ট করে। তারপর বুকে শ্বাসকষ্ট, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু হাঁটলেই বুক হাঁপা যাচ্ছে। তারপর হলো আপনার পালপিটেশন, তারপর এই সমস্যাগুলো কিন্তু মেনলি হৃদরোগের এই 4-5টাই কিন্তু মেনলি কারণ। এইগুলো দেখলে আমরা ডাক্তারের পরামর্শ ডাক্তার হাতে যেতে হবে। আমাদের হৃদরোগ কার্ডিওলজি বা এই সেক্টরটা বাংলাদেশে অনেক ডেভেলপ গত 5 থেকে 10 বছরের মধ্যে অনেক ডেভেলপ হয়েছে। বাংলাদেশে প্রত্যেকটা হৃদরোগের চিকিৎসা বাংলাদেশে হয়, প্রত্যেকটা হৃদরোগ। তো এখানে আপনার যে রিং নিয়ে যে প্রশ্নটা করছেন আপনি, যে ব্লকের কারণে যে রিং লাগবে, রোগীরা যখন আমরা এনজিওম করার পরে সিরিপ দেখায় যে আপনার এই মুহূর্তে একটা রিং লাগবে, রোগী কিন্তু একটু কনফিউশন থাকে, আসলে রিংটা লাগবে কিনা, আসলে কয়টা রিং ব্লক থাকছে, আসলে এই ব্লক 2টা কিনা 3টা কিনা, রোগীরা কিন্তু একটু কনফিউশন থাকে। তারা একটু সময় নেয় যে আমরা আসলে দেশের বাইরে যাব কিনা, পার্শ্ববর্তী দেশে আমরা যাব কিনা। কিন্তু ইদানিং অনেক চেঞ্জ হয়েছে। যেমন আগে আমাদের চট্টগ্রাম রোগীগুলো সব ঢাকা চলে যেত, ইন্ডিয়া যেত, ইদানিং কিন্তু অনেক কমে গেছে। কারণ আমাদের চট্টগ্রাম প্রত্যেকটা আমাদের প্রায় যেটা ক্যাথল্যাব, যেখানে আমরা রিং লাগাই, প্রায় 7 থেকে 8টা ক্যাথল্যাব বর্তমানে আমাদের চট্টগ্রাম বিভাগে আছে। তার মধ্যে আমরা মেট্রোপলিটন হাসপাতালে সবার আগে আমরা এখানে একদম বাইপাস কার্ডিয়াক সার্জারি, যেটা বাইপাস ওপেন হার্ট সার্জারি, এবং সবগুলো আমাদের এক ছাদের নিচে সবগুলো হয়। তো এখন আস্তে ফিরে আসতেছে মানুষ। এখন ঢাকা অথবা যে পার্শ্ববর্তী দেশে কম যাচ্ছে। আমার আহ্বান থাকবে, আমরা বাইরের দেশে না গিয়ে আমাদের কাছে আসুন, একবার চিকিৎসা নিয়ে দেখুন। আর বাইরের দেশে যারা গিয়েছেন তাদের সাথে আমাদের একটু তুলনা করে দেখেন, তাহলে তার পার্থক্যটা বুঝতে পারবেন।